আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চলমান যে মূলধন বাজেটের যে অধ্যায়টা আছে সেটা আমরা করব দেখি। ও সরি, এটা তোমাদের প্রথম অধ্যায় আর কি বইয়ের। কি বলছে দেখো, পুবালি কোম্পানি ম্যানুফ্যাকচার স্পেশাল মেশিন মেড টু কাস্টমার্স। হ্যাঁ, দ্য ফলোয়িং ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবল ফর দ্য মান্থ অফ জুন 2016 সাল। এখন কথা হলো এখানে কি আছে দেখো, আমাদের ইনভেন্টরি দেওয়া আছে জানুয়ারির 1, অর্থাৎ প্রারম্ভিক ইনভেন্টরি দেওয়া আছে 62,000 টাকা। সমাপনী ইনভেন্টরি দেওয়া আছে 70,000। ওয়ার্ক ইন কি প্রসেস দেওয়া আছে প্রারম্ভিক 36,000 টাকা, সমাপনী 1,01,200 টাকা। পার্সেস অফ ম্যাটেরিয়ালস কত 2 লক্ষ টাকা দেওয়া আছে। ডিরেক্ট লেবার কস্ট আছে 1,65,000। ফ্যাক্টরি ওভারহেড আছে 85,000 টাকা। খুব ছোট একটা অঙ্ক, যেটা অ্যাফিলিয়েটেড ঢাকা ইউনিভার্সিটি বিবিএতে আসছিল ফাইনালের 2014 সালে। আমাদের কি করতে বলছে রিকোয়ারমেন্টে, প্রিপেয়ার এ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, হ্যাঁ, স্টেটমেন্ট ফর জুন 2016। আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করতে বলছে, মানে সংক্ষিপ্ত করছে অনেক। এই যে এই পর্যন্ত, এই ওয়ার্ক ইন প্রসেস পর্যন্ত যতটুকু আমাদের করতে হবে। আচ্ছা, একটু শর্ট করে দেখি। প্রথমে আমাদের কি করতে হবে, পুবালি কোম্পানি লিখতে হবে, তারপর লিখতে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট ফর জুন, কিসের জুন 2016, সেটা লিখলাম। তারপরে ঘর করব পার্টিকুলার্স টাকা টাকা। আচ্ছা, এখন একটা জিনিস দেখি, আমাদের প্রথমে ওপেনিং ইনভেন্টরি আনতে বেরোতে সবাই জানি আমরা, ওপেনিং ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস আনতে হবে। তাই প্রারম্ভিক ম্যাটেরিয়ালস আমরা আনলাম 62,000 টাকা নিয়ে আসলাম। তারপর বলছে পার্সেস অফ ম্যাটেরিয়ালস সেটা কত টাকা, 2 লক্ষ টাকা। সেই 2 লক্ষ টাকা আমরা নিয়ে আসলাম। সে 62,000 সাথে 2 লক্ষ টাকা আমরা নিয়ে আসলাম, যোগ করে আমাদের আসে 2,62,000 টাকা। এখন আমাদের আনতে হবে ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালসের সমাপনী, যেটা সমাপনী মজুত পণ্য, অর্থাৎ সমাপনী যেটার বলে। এন্ডিং ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস আনলাম 70,000 টাকা। এই যেখান থেকে 70,000 আমি বিয়োগ করলে কত আসে, 1,92,000 টাকা। আচ্ছা, এখন আমাদের এখানে ছিল ডিরেক্ট লেবার কস্ট, আমরা ডিরেক্ট লেবার কস্ট আনবো 1,65,000 টাকা, যোগ করে দেবো 3,57,000 টাকা চলেছে। এটাকে প্রাইম কস্ট বলা হচ্ছে। তারপর আমরা এখন প্রাইম কস্টের পরে কী করব, ফ্যাক্টরি ওভারহেড জাতীয় জিনিস আনবো। আচ্ছা, এখানে কি আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে, এই যে ফ্যাক্টরি ওভারহেড, সেটা নিয়ে আসবে। ফ্যাক্টরি ওভারহেড নিয়ে আসছি, একটু সরাই। আচ্ছা, আমাদের কি করতে হবে, ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ, সরি, শুধু 85,800 টাকা আমরা নিয়ে আসলাম, 85,800 নিয়ে আসলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো, ফ্যাক্টরি ওভারহেড জাতীয় আর কিছু আছে দেখো তো। ফ্যাক্টরি ওভারহেড জাতীয় আর কিছু নাই। ইনভেন্টরি শেষ, ওয়ার্ক ইন প্রসেস শেষ, পার্সেস অফ ম্যাটেরিয়াল শেষ, ডিরেক্ট লেবার কস্ট, ফ্যাক্টরি ওভারহেড যা ছিল একটাই ছিল, আর তো তেমন ছিল না। আচ্ছা, ও ওয়ার্ক ইন প্রসেসটা বাকি রয়েছে। তো ফ্যাক্টরি ওভারহেড দিলাম 85,800, তাতে মোট দাঁড়ালো 4 সরি 4,82,042,800 টাকা। এখন আমাদের ওয়ার্ক ইন প্রসেস ছিল একটা প্রারম্ভিক, একটা সমাপনী। তাহলে আমরা কি করি, আমরা নিয়ে এই 85,000 যোগ করার পরে, 85,000 যোগ করার পরে আসছে কত দেখো, 85,000 যোগ করার পরে আসছে 4,42,800 টাকা, তাই তো, 4,42,800 টাকা। এটাকে বলা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট, এটাকে বলা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট, এটাকে বলা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট বলা হচ্ছে। আমাদের ওয়ার্ক ইন প্রসেস ছিল, প্রারম্ভ কী ছিল, সমাপনীয় ছিল, 36,000 টাকা যোগ করলাম। হ্যাঁ, এবং যে আমাদের 1,01,200 টাকা, এটা আমাদের বিয়োগ করতে হবে, এটা ইন্ডিং ইনভেন্টরি ছিল, এটা বিয়োগ করার পরে আমাদের আসতেছে
কস্ট আমাদের সবসময় মনে রাখতে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বলে ওয়ার্ক ইন প্রসেস পর্যন্তই আমাদের কাজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।